অনেকেই এই ব্যাপারটা বলেন যে, আমি ফেসবুকে ভিডিও দিচ্ছি, আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, ভিডিওতে আমার ভিউ হচ্ছে না, বা পোস্ট দিচ্ছি বা গ্রুপ তৈরি করেছি, সেখানে মানুষ আসছে না। তো কিভাবে হাউ টু গেট পিপল টু ট্রাস্ট ইউ? মানুষ আপনাকে বিশ্বাস করবে কিভাবে? কারণ একটা মানুষ তখনই আপনার সাথে কমিউনিকেট করবে, আপনার কথা শুনবে, যখন একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় আসবে। সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা কিভাবে নিয়ে আসবে? কারণ এই জায়গাটায় না আসতে পারলে অনলাইন স্পেসে বিশেষ করে। কারণ অনলাইন স্পেসে গিয়ে আপনাকে তো সামনে থেকে কেউ দেখতে পাচ্ছে না। হাতে নিয়ে প্রোডাক্টও দেখতে পাচ্ছে না। একটা ডিজিটাল প্রোডাক্ট আপনি সেল করছেন। সেখানে এই বিশ্বাসযোগ্যতাটা জরুরি। যেমন অনেক সময় হয় দেখবেন যে একটা কোনো জিনিস আপনি কিনতে চাচ্ছেন। আপনার একটা ভুসিমাল দোকান হয়তো বাড়ির পাশেই আছে। কিন্তু আপনি একটু দূরে গিয়ে সেই দোকানে জিনিস নেওয়া পছন্দ করেন। কেন? না, তার সঙ্গে একটা গুডউইল তৈরি হয়েছে, যেটাকে বলা হয় গুডউইল। যে গুডউইল তৈরি হয়েছে। আপনার মনে হয় যে হ্যাঁ, সেখানে গেলে আমি ভালো জিনিস পাবো। অনেক সবজিওয়ালা বসে আছে। ওই একটি পার্টিকুলার সবজিওয়ালার কাছ থেকেই আপনি সবজি কেনেন। আপনার মনে হয় যে হ্যাঁ, ওখানে গেলে আমি টাটকা সবজিটা পাবো। এটা কি? সেই বিশ্বাসযোগ্যতা সেই মানুষটা আপনার কাছে অর্জন করেছে। আর এই বিশ্বাসযোগ্যতা পয়সা দিয়ে কেনা যায় না। যে আপনি হয়তো মনে করছেন যে ঠিক আছে, আমি একটা অনলাইন বিজনেস শুরু করব। তাতে ফেসবুকে প্রচুর অ্যাড চালাবো, গুগলে প্রচুর অ্যাড দেবো, তাহলেই আমার কাস্টমার হবে। বিশ্বাস পয়সা দিয়ে কেনা যায় না। বিশ্বাস অর্জন করতে হয়। এবং সেটা একদিনে অর্জন করা যায় না। ধীরে, ধীরে অর্জন করা যায়। এবং এর ১ম ধাপ হচ্ছে, ১ম পয়েন্ট হচ্ছে অথেন্টিসিটি। আপনি কতটা অথেন্টিক? তার উপরে ডিপেন্ড করবে আপনাকে মানুষ বিশ্বাস করবে কি করবে না। অথেন্টিসিটি বলতে কি বোঝায়? আইদার অথেন্টিক অর নট অথেন্টিক। হয় ঠিক বলছেন, না হলে ভুল বলছেন। মাঝামাঝি কোনো জায়গা নেই। মানে এটা রান্না নয় যে আমি কি বলবো, বিরিয়ানি রান্না করছি, মোগলাই একটা ডিশ রান্না করছি, বিরিয়ানি রান্না করছি, সেখানে আমার কেওড়া জল পছন্দ নয়। আমি কেওড়া জলটা বাদ দিয়ে দিলাম। বাঙালি বিরিয়ানি করে নিলাম। অথেন্টিসিটি থাকলো না, কিন্তু খেতে ভালো হলো। কিন্তু এই বিজনেস কিন্তু এরকম নয়। হয় আপনি সত্যি বলুন, না হলে সত্যি মিথ্যে, না হলে মিথ্যেবাদী। মাঝামাঝি কোনো জায়গা নাই। এই জায়গাটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবং তার জন্য কি বি ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট। আপনার স্টুডেন্টদের সাথে ওপেন এবং ট্রান্সপারেন্ট হন। কোনো কিছু যেন লুকোছাপা না থাকে। যা বলছেন পরিষ্কার বলুন। যেমন আমার ভিডিওগুলোর মধ্যে দেখবেন ছোট, ছোট ভিডিও যেটুকু বলা আছে একদম পরিষ্কারলি ক্লিয়ার বলা আছে। এইটা করুন তো এটা করুন। অন্য কিছু এদিক সেদিক আঁট-ফাঁট বকে বড় করা নেই। তাই না? বি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। এনার্জি উইল বি শো আপ ইন ইউর টক। কি বলছেন আপনি? আপনি কি চিন্তা করছেন, কি কথা বলছেন এবং কি কাজ করছেন? এই পুরো ব্যাপারটা কিন্তু মানে যারা দেখছে তার সিক্সথ সেন্স কাজ করে এবং তিনি বুঝতে পারেন। আপনি যে কথা বলছেন আপনার এনার্জি আপনার হয়ে কথা বলবে। যে হ্যাঁ, আপনি যেটা বলছেন আপনি সত্যিকারের নিজে সেটা করেছেন, তাই জন্য আপনি শেয়ার করছেন। এবং তখনই মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। এবং স্ট্যান্ড বাই ইউর ভিশন। যে কাজই করুন না কেন প্রত্যেকের একটা চিন্তা ভাবনা আছে, একটা ভিশন আছে, একটা মিশন আছে। স্ট্যান্ড থাকুন তাতে। আমার মিশন কি? ১০,০০০ বাঙালি ভিডিও ক্রিয়েটর তৈরি করা। এটা আমার মিশন। তাতে কে এলো, কে গেল এটা দেখার দরকার নেই। আমি আমার কাজটা ঠিক ভাবে করে যাব। এবং আমি মনে করি আমি যদি আমার কাজটা ঠিক ভাবে করে যাই, অটোমেটিক্যালি একদিন আমি সেই জায়গায় পৌঁছাবো ১০,০০০ যেখানে বাঙালি ভিডিও ক্রিয়েটর তৈরি করতে পারে। তাই জন্যে ১ম ধাপ হচ্ছে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার, যে বি অথেন্টিক। সত্যি কথা বলুন, যেটা জানেন সেটা ঠিক জিনিসটা শেয়ার করুন মানুষের সাথে। 2nd পয়েন্ট হচ্ছে স্ট্রং লজিক। যে কথাটাই আপনি বলুন না কেন, যে জিনিসটাই আপনি শেয়ার করুন না কেন, তার সঙ্গে যেন সঠিক যুক্তি থাকে। মানে সেই যুক্তিটা যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এটা ঠিক জিনিস হচ্ছে এটা। সবাই যুক্তি বোঝে। আমার মনে হচ্ছে বলে আমি বলে দিলাম তা নয়। এর পেছনে একটা লজিক থাকবে। এবং সেটা কি? না, প্রেজেন্ট ইনফরমেশন উইথ স্ট্রং লজিক। কিরকম? যা আপনি শেয়ার করছেন, যেমন আমি যেগুলো শেয়ার করি সমস্ত কিছু ডেটা দিয়ে, যেমন ওয়েবিনারে দেখেছেন, ওয়েবিনারে আমি কিছু ডেটা দিয়ে শেয়ার করি, বা পুরো ব্যাপারটা একটা অডিও ভিজুয়াল মাধ্যমে শেয়ার করি। এখানেও যেটা বলছি পয়েন্ট ওয়াইজ সাজিয়ে। একটা পয়েন্ট ওয়াইজ। যাতে আপনার পক্ষে বুঝতে সুবিধে হয়, যিনি দেখছেন তার পক্ষে বুঝতে সুবিধা হয়।
তো সেইভাবে যখনই আপনি শেয়ার করবেন একটা ঠিক লজিক দিয়ে শেয়ার করবেন। যে আমার মনে হচ্ছে তাই এটা, তা নয়। এর পেছনে লজিক আছে। ডেসক্রাইব ক্লিয়ার কাট স্টেপ ফর সাকসেস। আপনার কমিউনিটিতে যারা আসছে, সেই আসছে কিসের জন্যে? না আপনি যা বলেছেন তাতে ইন্টারেস্টেড হয়ে আসছে। যে আপনি যদি এই পরপর স্টেপ বাই স্টেপ যান তাহলে এই জায়গায় গিয়ে পৌঁছবেন। তো সেই জায়গায় পৌঁছানো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাওয়ার জন্যে যে স্টেপ বাই স্টেপ গুলো খুব পরিষ্কারভাবে ব্যক্ত করুন। যে একদম ১ নম্বর স্টেপ এইটা, ২ নম্বর স্টেপ এইটা, ৩ নম্বর স্টেপ এইটা, পরপর সাকসেস পাওয়ার স্টেপ। থার্ড কি? শেয়ার ইনফরমেশন বেসড অন ইওর এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স মিনস কি? যে আপনি সেটা ইমপ্লিমেন্ট করেছেন বলেই আপনি ইনফরমেশনটা দিচ্ছেন এবং ইমপ্লিমেন্ট করে সেটা রেজাল্ট পেয়েছেন। এবং এই জায়গাটায় যে এক্সপেরিয়েন্স বেসড ইনফরমেশন শেয়ারিং, এই জিনিসটা মানুষ সেন্স করতে পারে। আপনি এক্সপেরিয়েন্স থেকে বলছেন, না মুখস্থ করে বলছেন, না অন্য কারো দেখে বলছেন, না মন গড়া কাহিনী বলছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনিও যখন কোনো ভিডিও দেখেন বা আমার কথা যখন শুনেন, কোনটা আমি সত্যিকারের এক্সপেরিয়েন্স থেকে বলছি, কোনটা মন গড়া কাহিনী বলছি, আপনি সেন্স করতে পারেন। কারণ মানুষ এত বোকা নয়। ওকে? তাই জন্য যা শেয়ার করবেন আপনার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করবেন, মানুষ রিলেট করবে। অ্যান্ড প্রজেক্ট ক্লিয়ার ব্র্যান্ড ভ্যালু। যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করছেন, যেটা আগেই বললাম, যে উদ্দেশ্য নিয়ে, যেটা আপনার মিশন, ভিশন পরিষ্কারভাবে ব্যক্ত করুন। বি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট এবং তাতে যেন স্ট্রং লজিক থাকে। এবং তাহলেই হবে কি? মানুষ আস্তে আস্তে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। এবং ৩ নম্বর পয়েন্ট হচ্ছে সহমর্মিতা। আপনার কমিউনিটিতে মানুষ আসছে না, আপনি তাকে একটা প্রমিস করেছেন যে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি এই জায়গায় পৌঁছবেন। এবারে সেই কাজগুলো করার ক্ষেত্রে তাদেরকে সহমর্মিতা দেখান। এবং এখানে একটা কথা কি, পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো। আপনি হয়তো আপনার যে স্ট্রিম, আপনি যে বিষয়ে শেখাচ্ছেন সেই বিষয়ে প্রচন্ড রকমের দক্ষ, আপনার বিশাল ডিগ্রি আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি যাকে শেখাচ্ছেন তার কাছে এইসবের কোনো ভ্যালু নেই। তার কাছে একটাই ভ্যালু হচ্ছে হাউ মাচ ইউ কেয়ার, আপনি তাকে কতটা কেয়ার করছেন। পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো আনটিল দে নো হাউ মাচ ইউ কেয়ার। সে যখন বুঝতে পারবে যে আপনি সত্যিকারের তার কেয়ার নিচ্ছেন, তখনই তার ট্রাস্ট আসবে। শুধুমাত্র ডিগ্রি দেখে বা আমি এত কিছু জানি, আমি এই করেছি, তাই দেখে মানুষের ট্রাস্ট আসবে। ট্রাস্ট আসবে তখনই যদি আপনি যা প্রমিস করছেন সেই প্রমিসটা রাখার জন্যে আপনার ভিজিটরদের, আপনার স্টুডেন্টদের হেল্প করেন প্রপারলি। সেকেন্ড হচ্ছে স্ট্যান্ড ফর ইওর কমিউনিটি। যে কমিউনিটিটা তৈরি করছেন, আপনার কথা শুনে অনেকে আসছে, আপনার গ্রুপে জয়েন করছে, সেই কমিউনিটিটাকে কমিউনিটির জন্যে দাঁড়ান, কমিউনিটিকে হেল্প করুন। আর থার্ড হচ্ছে কি, কেয়ার ফর পিপল। এখানে আমি যেটা আপনাদের বারবার বলি, আপনি যদি এগিয়ে যান ১ পা এগোলে আমি আপনাকে আরো ৩ পা ঠেলে দেব। কিন্তু প্রথম এগোনোটা আপনাকেই এগোতে হবে। আপনার এগাতে গেলে সামনে যে বাধাগুলো থাকবে, কোথায় কি বাধা আছে আমি আগে থেকে আপনাকে ইনফর্ম করে দেব। কিন্তু এগোতে হবে আপনাকেই। আপনি যদি একটু এগোতে চান, আমি আপনাকে হাত পাশে থেকে নিয়ে যাব। এবং আশা করি এতদিনে সেই জায়গাটা আপনি বুঝতেও পেরেছেন। কারণ না হলে কি হয়, জেনারেলি কি হয়, এই ধরনের অনলাইন কোর্সের ব্যাপারটা কি হয়, অনলাইন কোর্স সেল করে দেওয়া মানেই আপনার সঙ্গে সম্পর্ক শেষ। আপনি পয়সা দিলেন, কোর্স কিনে নিলেন, এবারে আপনি আপনার যা খুশি করুন। কিন্তু আমার কাছে হচ্ছে কোর্স যখন থেকে আপনি আমার মেম্বারশিপ নিলেন, সেই দিন থেকে আপনার সাথে রিলেশনশিপ শুরু। যতদিন না আপনি যা স্বপ্ন দেখেছেন সেই জায়গায় সাকসেস পাচ্ছেন। তো এইভাবে এই ৩ টে জিনিস, ৩ টে ঠিক ব্যাপারকে অথেন্টিসিটি, স্ট্রং লজিক এবং এমপ্যাথি, এই ৩ টে জিনিস পরপর যদি ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, মন থেকে, মনের ভেতর থেকে ঠিকভাবে নিয়ে আসতে পারেন, তখনই কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে।
একদিনে হঠাৎ করে হয়ে যাবে না। আস্তে, আস্তে, আস্তে করে হবে। আপনি যেভাবে ভিডিও ইনফ্লুয়েন্সিং ফর্মুলার থ্রু দিয়ে ভিডিও পাবলিশ করবেন, মানুষ দেখবে আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলেন, মানুষ দেখলো, আস্তে, আস্তে তাদের সাথে কমিউনিকেশন হলো। হতে আস্তে, আস্তে আপনার একটা বিশ্বাস জন্মাবে এবং সেই সময় আপনি যদি বলেন যে, "হ্যাঁ, আমি এই কোর্সটা লঞ্চ করছি", অটোমেটিক্যালি মানুষ আপনার কাছ থেকে পারচেজ করবে।